বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরে আজ দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। গত ৫ আগস্ট ২০২৪ তারিখে গণ অভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। জনরোষের ভয়ে পুরা দেশে পুলিশ বাহিনী আওয়ামী লীগের সাথে গা ঢাকা দেয়। নগর জুড়ে ময়লা আবর্জনা জমে যায় এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এই কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেন ছাত্র সমাজ। কেউ পরিষ্কার করছে, কেউ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছে, কেউ সাহায্য করছে। নগরীর আন্দরকিল্লা, চকবাজার, অলিখা মোড়, প্রবর্তক মোড়, ২ নং গেট, জিইসি মোড়, বহদ্দার হাট, যেখানেই যান না কেন সব মোড়েই ছাত্ররা দায়িত্ব পালন করছে। যে দৃশ্য আগে কেউ দেখেনি, দায়িত্ব পালন করে নিজেকে ধন্য মনে করছে। ট্রাফিকের দায়িত্ব পালন করতেছো, তোমার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে এবং এই বিষয়ে আসলে আনন্দদায়ক। দেশের কিছু করতে পারতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কিছু চেষ্টা আছে, ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো। তোমার কি মনে হয় ট্রাফিক পুলিশরা খুব আরামে এসে দায়িত্ব পালন করে না খুব কষ্ট করে? এটা কোনো প্রফেশনই করে না, সব প্রফেশনেই ওদের একটা মানে কাজ করে ওরা। এই প্রফেশন যারা করতেছে তারা বুঝছে যে এটা কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ হ্যান্ডেল করা। সো বিগ রেসপেক্ট দেন। থ্যাংক ইউ। এই সময়ে পরিবহন শ্রমিকরাও খুবই খুশি। যে রাস্তায় ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এটা আপনার কেমন লাগছে? ভালো লাগছে, তাইলে তো ভাই এখানে দাম ফিরে ফিরে দেখতে হবে। আচ্ছা, আমি একটা বিষয় খেয়াল করলাম, ছেলেটা আপনাকে জিজ্ঞেস করছে যে কোনো লাইনম্যান টাকা নিছে কিনা। মানে এখন যে এই যে লাইনম্যানের টাকা নেওয়া স্যার আপনারা গাড়ি চালাচ্ছেন, এই বিষয়টা আপনার কেমন লাগতেছে? 300 টাকা বাঁচছে, কালকে 150 টাকা বাঁচছে, আজকে 150 টাকা বাঁচছে। 2 দিনে 300 টাকা পাচ্ছে। 2 দিনে কালকে আর আজকে 300 টাকা বাঁচছে, হ্যাঁ, মানে ডেলি 150 টাকা করে। ট্রাফিককে ডেলি 150 টাকা দিতে হইতো, এখন একটা 1 টাকাও দেওয়া লাগে নাই। যাক, আপনি খুশি? কেমন লাগছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে? দেশের এখন যে অবস্থা, যেহেতু হচ্ছে এটা নতুনভাবে আমরা নতুনভাবে বানাচ্ছি, অনেক কিছু সমস্যা থাকতে পারে যেগুলো আমাদের নিজেদের থেকে নিজেদের উদ্যোগে আমাদের সেগুলো ঠিক করতে হবে। সেটা হইতে পারে ট্রাফিকের কাজ, সেটা হতে পারে পরিষ্কার করার কাজ, সেটা হইতে পারে প্রশাসনিক যে কোনো কাজ। আমরা নিজেদের উদ্যোগে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেহেতু শুরু করছিলাম এবং আমাদের সাথে সবাই যোগ দিয়েছিল, এবং এই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জিনিসটা এতটুকু আনতে পারছি। ইনশাল্লাহ এখন যে অবস্থায় আছে আমরা ইনশাল্লাহ আরও সুন্দর করবো, বাংলাদেশটাকে সবার বসবাসের উপযোগী করবো ইনশাল্লাহ। এবং আমি আশা করবো সবাই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই কাজে সহযোগিতা করে যতটুকু সম্ভব করা যায় ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে সুন্দর করবো। ওই কয়টা থেকে ডিউটি করতেছো? আমি 11টা থেকে আসছিলাম, এখানে আমার আগে থেকে অনেকে ছিল। শিফটিং করতেছো নাকি? জি, শিফটিং করতেছি, এখন আমাদেরকে অনেকে আসে হেল্প করতেছে, পানি দিচ্ছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনটা তোমার কাছে কেমন মনে হয় এই যে রোদের মধ্যে, বৃষ্টির অবশ্যই মধ্যে? এটা আসলে অনেক কষ্টের। আমরা 3-4-5 জন মিলে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে যে একজন করে তার অবশ্যই অনেক কষ্ট হয়। এটা আমরা বুঝতে পারছি এবং তার প্রতি আমরা ধন্যবাদ। দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ছাত্ররা তাদের কর্মকাণ্ডে জনগণকে পাশে চায়।